গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়া খিচুড়ি। তো আজকে আমার গন্তব্যস্থল হচ্ছে কলকাতার জীবন্ত কালী মন্দির, শ্রী শ্যামা সুন্দরী মায়ের মন্দিরে আজকে আমি যাচ্ছি। তো বিকেল করেই যাচ্ছি, এখন 4টে মতো বাজে, বেরিয়ে পড়েছি। তো কোথায় এই মন্দিরটা, তোমরা কিভাবে যাবে, কোন সময় আরতি হয় এবং এই মন্দিরকে ঘিরে কাহিনী সব কিছু আমি তোমাদেরকে বলবো, শেয়ার করব। তার জন্য ভিডিওটা স্কিপ না করে দেখো পুরোটাই, তোমাদের আশা করছি ভালো লাগবে। তো চলো আগে যাই। মন্দিরটিতে যাওয়ার জন্য তোমরা শিয়ালদা থেকেও আসতে পারো। শিয়ালদা থেকে রাজাবাজারগামী যে কোনো বাস ধরে তোমরা এই হোমিওপ্যাথি যে হসপিটালটা আছে ওর সামনেটা নামলেই হবে, বাসওয়ালাকে বললেই হবে। এই হোমিওপ্যাথি হসপিটালের পাশেই দেখো একটা রাস্তা পড়ছে, এই রাস্তার ভিতর আমাদের ঢুকে যেতে হবে। তো এই রাস্তার ভেতর চলো আমরা যাই। রাস্তাটা কিছু দূর যেতেই এরকম একটা গলি পড়বে, তো এই গলির ভেতরটাকে দিয়ে ঢুকে গেলে কিন্তু শ্যামসুন্দর মায়ের মন্দিরটা আমরা পেয়ে যাব। চলে এসেছি আমি কলকাতার জীবন্ত কালী মা শ্যাম সুন্দরী মায়ের মন্দিরে। অনেকদিন আসার ইচ্ছে ছিল, চলো ভিতরে যাই এবং মায়ের দর্শন করে তোমাদের। অপূর্ব সুন্দর মায়ের মুখটি, অপূর্ব সুন্দর। ভালো করে দেখলেই তোমরা বুঝতে পারবে এই মা কিন্তু এখানে বাচ্চা রূপেই আছে, বাচ্চাদের মতন যেন খিলখিল করে হাসছেন। সত্যি এটাই মন্দিরের প্রধান বিগ্রহ, এবং প্রধান বিগ্রহের নিচে অনেকগুলো ছোট ছোট মূর্তি আছে এবং জগন্নাথ দেবও আছে, এই পাশে অনেক মূর্তি কিন্তু আছে। এটা বলে রাখি, জগন্নাথ দেব কিন্তু এখানে ভৈরব হিসেবে আছেন। তো এখানে মেন আরতিটা দেখার, তো সেটা দেখার জন্য দূর দূর থেকে অনেকেই আসেন এবং এই মা কিন্তু খুবই জাগ্রত এবং পুজোর মাধ্যমে কিন্তু এই মা জীবন্ত হয়ে যায়। প্রত্যেক অমাবস্যায় এই মায়ের পুজো কিন্তু অন্ধকার করেই হয়। অন্ধকারের মধ্যেও একটা আশ্চর্যজনক ব্যাপার, মায়ের মুখটা কিন্তু পুরোপুরিভাবে উজ্জ্বলই দেখায়। এবং এই অন্ধকারের আরতিটা যারাই নাকি দেখতে পারে তারা খুবই নাকি ভাগ্যবান হয়, এবং মা চাইলে তবেই কিন্তু এই আরতিটা দেখা যায়, নালে কিন্তু দেখা যায় না। তো খুবই ভালো লাগছে এসে, একটা অন্যরকম শান্তি পাওয়া যাচ্ছে। আমি এতদিন সত্যি ভিডিওতে দেখতাম, ফোনে দেখতাম, অনেক সেলিব্রিটি বা অনেক তারকারাই কিন্তু এখানে আসতো, আর এইখানে মায়ের ভোগ প্রসাদ দেওয়া হয়, তার জন্য সবজিপাতি রাখা আছে। দিন সকাল বিকেল দুবেলায় কিন্তু মাকে ভোগ নিবেদন করা হয় এবং ফ্রিতে যত ভক্তই আসেন না কেন তাদেরকে ভোগ খাওয়ানো হয়। তো তোমরা হাতে সময় নিয়ে একটু এসে এখানে মায়ের কাছে সময় কাটিয়ে ভোগ প্রসাদ গ্রহণ করতে কিন্তু পারো, যার স্বাদ কিন্তু অপূর্ব। সত্যি বলছি, মায়ের মুখটা অসাধারণ, তোমরা দেখলেই বুঝতে পারবে মা কিন্তু জীবন্ত এখানে। তোমরা এই মন্দিরের ভেতর থেকে গেলেই কিন্তু এই ভৈরব বাবা শিব মন্দিরটা তোমরা দেখতে পাবে এবং বাইরে থেকেও দেখা যায়। পূজার পর, আরতির পর যখন ভোগ দেওয়া হয় তখন এই মন্দিরের একটু বাইরে চাতালটা করে কিন্তু খাওয়া হয়। একজন ভক্ত এসেছিলেন, তার মনস্কামনা পূর্ণ হয়েছে, তিনি মা শ্যামসুন্দর মইকে একটা সোনার টিপ দান করছেন, সেটাই পরিয়ে দিচ্ছে। মায়ের একটা ছোট্ট করে গল্প বলি। মা তো এখানে বাচ্চা রূপে বিরাজিত, আমি বললামই, এনাদের থেকেই জানা মা নাকি অল্পতেই খুশি। মা চালকলা খেতে একবার এসছিলেন বাচ্চা রূপে, পুরো গল্পটি আমার শোনা। মায়ের মন্দিরে যারা সেবায়ক আছেন তাদের থেকে একটি বাচ্চা মেয়ে চালকলা খেতে চেয়েছে এবং বলেন যে তার খুবই খিদে পেয়েছে এবং তিনি বেশি কিছু নয়, একটু চালকলাই খেতে চান।
তো সেবায়ক বা পুরোহিত সে ব্যাপারটাকে অতটা বেশি গ্রাহ্য করেননি এবং বাচ্চাটিকেও ভাগিয়ে দিয়েছে, যা হয় আর কি। তো তারপর থেকেই নাকি পুরোহিত মশাই নানা রকম আওয়াজ শুনতে পেতেন এবং মায়ের কাছ থেকেই যখন পূজাতে বসতেন তখন নাকি শুনতে পেতেন যে মা চালকলা খেতে চায়। তো বুঝতে পারেন যে যাকে ফিরিয়েছেন তিনি মাই এসেছিলেন। মা সত্যি এখানে খুব জীবন্ত, সত্যি খুব জাগ্রত। ভোগ প্রসাদ দেওয়া হয়েছে, নিবেদন করা হয়েছে, এবারে কিন্তু আরতিটা হবে। বলে রাখি, শ্যামসুন্দরী মায়ের মন্দিরটি সকাল 5টায় খোলে এবং বেলা 1টায় বন্ধ হয়, আবার বিকেল 4টেয় খোলে, রাত 8টায় বন্ধ হয় এবং সন্ধ্যা আরতি হয় কিন্তু সন্ধ্যে 7টার সময় এবং প্রত্যেকটা অমাবস্যায় অন্ধকার করে মায়ের পুজো করা হয়। তোমরা শিয়ালদায় নেমে রাজাবাজার বা মানিকতলাগামী যে কোনো বাস ধরে হোমিওপ্যাথি হসপিটালটার সামনে নামলেই কিন্তু এই মায়ের মন্দিরে আসতে পারবে। তো একদিন হাতে সময় নিয়ে অবশ্যই চলে আসো এই শ্যামসুন্দরী মায়ের মন্দিরে, তোমাদের ভালো লাগবে। তো চলো এবার এই আরতিটা উপভোগ করি। সত্যি মায়ের মুখটা জাগ্রত হয়ে যায়, মা জীবন্ত সত্যি এখানে পূজার মাধ্যমেই সেটা বুঝতে পারলাম। এবং পূজার শেষে এই অন্নভোগটি আমাদের সবাইকে দিয়েছে। তো চলো আমিও এটাকে খাই, তোমরা